কক্সবাজারে সংরক্ষিত বনে ডাকাতের আস্তানা, সন্ধ্যার পর শুরু হয় লুটপাট। কক্সবাজারে চকরিয়ার ডুলা হাজারার সংরক্ষিত বনে অন্তত ৫ থেকে ৬টি ডাকাত বাহিনীর শতাধিক সদস্য রয়েছে। দিনের বেলায় ডাকাতেরা গহীন বনের ভেতরে আত্মগোপন থাকে। সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত গ্রামে ঢুকে লুটপাট, অপহরণ, ধর্ষণ, গরু চুরিতে নেমে পড়ে তারা। বেশিরভাগ সদস্যর আস্তানা চকরিয়ার মালুমঘাটের রিজার্ভপাড়া ও কাটাখালীর গহীন অরণ্যে। স্থানীয় জনপ্রতিনিধি এলাকার লোকজন বলেন, কাটাখালী ও রিজার্ভপাড়ায় ৫টির বেশি ডাকাত দলে শতাধিক সশস্ত্র ডাকাত রয়েছে। একটি দলের নেতৃত্ব দেন হেলাল উদ্দিন। তিনি সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত। ওই দিন ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সদস্যরা হেলালকে গ্রেপ্তার করেন। গত সোমবার রাতে ডুলা হাজরার পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার এক ডাকাতকে ধাওয়া করে ফেলেন। তবে ওই ডাকাত তখন অতর্কিতে তানজিমের মাথায় ও গলায় উপর্যুপড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট ও মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হেলাল উদ্দিন ছাড়াও রিজার্ভপাড়ার আরও কয়েকটি ডাকাত দলের নেতৃত্ব দেন শাহ আলম, নুরুল ইসলাম, আব্দুর রশিদ, পুতু ডাকাত ও আফসার। এলাকায় তারা ত্রাস হিসেবে পরিচিত। ডাকাতদের নাম এলাকার মানুষের মুখে মুখে হলেও তাদের আস্তানায় কোনোদিন পুলিশের পা পড়েনি বলে জানান এলাকাবাসী অভিযোগ করেন। এলাকার লোকজন জানান, গত ২৫ মার্চ রিজার্ভপাড়ার ডাকাত সর্দার আব্দুর রহমানকে তুলে নিয়ে ছুরির আঘাতে হত্যা করে আরেকটি ডাকাত দলের সদস্যরা। ওই দিন সন্ধ্যায় মালুমঘাট স্টেশন থেকে অস্ত্রের মুখে আব্দুর রহমানকে তুলে নেওয়া হয়। আব্দুর রহমান আরেক ডাকাত সর্দার আমির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক রিজার্ভপাড়ার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, রিজার্ভপাড়া ডাকাতের অভয়ারণ্য। তিনি একটি কলেজে চাকরি করেন। ডাকাতদের অত্যাচার সহ্য করতে না পেরে ৫ বছর ধরে তিনি অন্য এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ডাকাতেরা এক রাতে তার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করলেও তিনি আইনের আশ্রয় নিতে পারেননি। রাত গভীর হলে তার বসতঘরে ডাকাত সদস্যরা ব্যবহার করতেন। সেখানে গরু ছাগল জবাই করে খেতেন। সে সময় পুলিশের সহযোগিতা চেয়েও পাননি তিনি। গত ৬ মার্চ ডুলা হাজরা এলাকায় মহাসড়ক থেকে ট্রাক থামিয়ে ১৮টি গরু লুট করে ডাকাতেরা। পরে ডুলা হাজরার রিভিং এলাকা থেকে পুলিশ ১৭টি গরু উদ্ধার করে। এছাড়াও ২০২৩ সালের ৬ মে রাতে রিজার্ভপাড়ায় ডাকাত দলের সদস্যদের মাতৃগর্জন গাছ মাদার ট্রি কাটার খবর পেয়ে অভিযানে নামেন ফাঁসিয়াখালী রেঞ্জের বনকর্মীরা। এ সময় বনকর্মীদের উপর হামলা চালানো হয়। ডাকাত দলের ছোড়া গুলিতে ৪ বনকর্মী গুলিবিদ্ধ হন। তারা হলেন গোলাম জিলানী, মিয়াজি, সূর্যকুমার সিংহ, শাহিদুল মোস্তফা, রহিম উদ্দিন। আহত ব্যক্তিরা সবাই মালুমঘাট বন ব্রিটের গার্ড। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন।